আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুটকি এই নামটা শুনলে আমার জিভে জল চলে আসে, তাই আমি বিভিন্নভাবে শুটকিটাকে রান্না করতে চেষ্টা করি। আজ আপনাদের কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি বেগুন দিয়ে রান্না করে দেখাবো। শুটকির তরকারিটা রান্না করার জন্য বেগুনগুলোকে এরকম ছোট করে কেটে নিতে হবে। তারপর নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো মাঝ বরাবর কেটে তারপর সিদ্ধ করে নিয়েছি। এখানে আরও নিয়ে নিয়েছি লইট্টা শুটকি। লইট্টা শুটকিগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর লাগবে পেঁয়াজ কুচি আর লাগবে রসুন কুচি, তবে আমি বাটা রসুন দিব, তাই অল্প পরিমাণে রসুন কুচি এখানে নিয়ে নিয়েছি। এখন তরকারিটা রান্না করব। তার জন্য এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন শুটকিগুলোকে আগে ভেজে নিতে হবে। তার জন্য লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে শুটকিগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। লইট্টা শুটকি রান্নার পূর্বে একটু ভেজে নিলে শুটকিটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি সব সময় শুটকি রান্না করার আগে শুটকিটাকে একটু ভেজে নিতে চেষ্টা করি। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। শুটকিটা এরকম ভাজা হলে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। একই প্যানে আমি আবারও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তারপর দিয়ে দিচ্ছি রসুনগুলো। রসুনটা দেয়া হয়ে গেলে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আবারও একটু ভেজে নিতে হবে। সব কিছু ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প পানিতেই মশলাটা একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সামান্য পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। আর শুটকির তরকারি এমনিতেই একটু ঝাল হলে খেতে ভালো লাগে। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলো কিন্তু অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। প্রায় 2-3 মিনিটের মতো কাঁঠালের বিচিগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব বেগুন। বেগুনগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 2-3 মিনিটের মতো ভালোভাবে মশলার সাথে বেগুনগুলোকেও কষিয়ে নিয়েছি। এখন যে শুটকিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে চুলার জালটা লোতে রেখে রান্না করতে হবে। খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, অল্প একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে কিন্তু বেগুনগুলো গলে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়েও আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি, আপনারাও পানি দিবেন না। আমি অল্প জালে এই শুটকিটাকে খুব আস্তে আস্তে রান্না করছি যাতে বেগুনগুলো গলে না যায়। এখন কাঁঠালের সিজন, আপনারা চাইলেই এভাবে কাঁঠালের বিচি আর বেগুন দিয়ে লইট্টা শুটকিটা রান্না করতে পারেন। একবার রান্না করে দেখবেন, প্লেটের ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। আমার কাছে এই কাঁঠালের বিচি আর বেগুন দিয়ে শুটকির রেসিপিটা দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আমার আজকের এই কাঁঠালের বিচি শুটকি দিয়ে বেগুন রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সব সময় আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।